أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। অনেক উলামায়ে কেরাম বলে থাকেন যে আয়াতটির রূপক অর্থে ব্যবহার করা হয়েছে এবং এই আয়াতটির গভীরতা অনেক বেশি, তবে আমরা এখানে সংক্ষেপে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ নূর আসমান সমূহ ও জমিনের, আল্লাহ আসমান সমূহ ও জমিনের নূর। আচ্ছা, প্রথমে নূর শব্দটি কি? নূর অর্থ হচ্ছে আলো। আলো কি? আলো পথ দেখায়। অন্ধকারে চলতে গেলে আপনার আলোর প্রয়োজন রয়েছে, বা আমাদের চোখের যে জ্যোতি রয়েছে, যে পাওয়ার আলো, এটাও কিন্তু নূর বলা হয়। যে এই চোখের আলোর মাধ্যমে আমরা পথ দেখি, পথ চলি। আবার সূর্যের যে আলো, এটাকেও নূর বলা হয়। আচ্ছা, আমরা নূর জানলাম যে নূর কাকে বলা হয়। এখন আল্লাহ নূর আসমান সমূহ ও জমিনের। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা আসমানবাসী ও জমিনবাসীর পথ প্রদর্শক, পথ দেখান। আবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নূর হলো এখানে হিদায়াত। তো আমরা এখানে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে, যেখানে আল্লাহর নূর মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখান। তার নূরের উদাহরণ যেন একটি দীপাদার। দীপাদার হচ্ছে প্রদীপ রাখার স্থান, যেখানে প্রদীপ রাখা হয়। প্রাচীনকালে মানুষ দেয়ালের মধ্যে ছোট খনন করে বাঁকানো তাক তৈরি করে ওইখানে প্রদীপ রাখত, যেন ওইখানের আলো দিয়ে সমস্ত ঘরটা আলোকিত হয়। তো ওইটাকেই বলা হয় দীপাদার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুকের বাঁকানো যে খাঁচা, এই খাঁচাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দীপাদারের সাথে তুলনা করেছেন। যাতে আছে একটি প্রদীপ, যার মধ্যে একটি প্রদীপ আছে, অর্থাৎ আমাদের যে অন্তর একটা প্রদীপ। প্রদীপটি একটি কাঁচ পাত্রে স্থাপিত। কাঁচ সাধারণত কি থাকে? স্বচ্ছ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতাকে কাঁচের সাথে উপমা দিয়েছেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করে, প্রত্যেকেই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ সে পরিষ্কার পরিচ্ছন্ন কলব নিয়ে সে দুনিয়াতে জন্মগ্রহণ করে। কিন্তু পরবর্তীতে হয়তোবা তার বাবা মা তাকে ইহুদি, খ্রিস্টান বা নাসারা বা মুসলমানের মধ্যে ঠিক রাখে। তো এখানে বলা হচ্ছে কি, অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাচের সাথে এখানে উপমা করেছেন। কাচ পাত্রটি উজ্জ্বল নক্ষত্র স্বরূপ। যে কাচ পাত্রটি একদম উজ্জ্বল নক্ষত্র। ওই যে যখন মানুষ জন্মগ্রহণ করে তখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু দেখেন কাচ পাত্র কিন্তু সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। আপনার মনে করেন প্রাচীনকালে যে হারিকেনগুলো আমরা কাচ ব্যবহার করতাম, তো ওইখানে কি কাচ পাত্রটি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু পরবর্তীতে এটি যত্ন না নিলে আস্তে 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 কালো হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাদের যে অন্তরের সাথে উপমা করা হচ্ছে, অন্তরটিও পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু যদি এটাকে আমরা যত্ন না নিই তাহলে পরবর্তীতে আস্তে আস্তে এটা ময়লাযুক্ত হয়ে যাবে। তা প্রজ্বলিত করা হয় বরকতময় জাইতুন বৃক্ষের তেল দ্বারা। যে ওই যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপমা দিচ্ছেন যে একটি প্রদীপের সাথে, ওই প্রদীপটি প্রজ্বলন করা হয়, জ্বালানো হয় কি দ্বারা? যে একটি জাইতুন বৃক্ষের তেল দ্বারা, বরকতময় জাইতুন। জাইতুন হচ্ছে একটি বরকতময় গাছ, যে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জাইতুনের তেল বক্ষণ করো এবং জাইতুনের তেল শরীরে মালিশ করো।
এটা খুবই বরকতপূর্ণ একটি গাছ, একটি ফল, একটি বৃক্ষ। তো এখানে জাইতুনের তেল দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওই প্রদীপটি প্রজ্বলন করা হয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং শরীয়তকে জাইতুন বৃক্ষের সাথে উপমা দিয়েছেন। কোরআনের মাধ্যমেই মুমিনরা সাহায্য পেয়ে থাকে, যার মাধ্যমে তাদের অন্তরকে আলোকিত করে, যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়। যে গাছটি এমন একটি জায়গায় যেটা পূর্বমুখীও নয়, অর্থাৎ সূর্যোদয় এবং সূর্যাস্ত এই দুটাই এই গাছটি পেয়ে যায়, অর্থাৎ সূর্যের যত উপকারিতা রয়েছে এই গাছটি শোষণ করে। আগুন স্পর্শ না করলেও তার তেল যেন আলোকিত হতে চায়, নূরের উপরে নূর। ইমাম সুদ্দি রহিমাহুল্লাহ বলেন, এর অর্থ হচ্ছে আগুনের আলো এবং তেলের আলো। আগুনের আলো এবং তেলের আলো একত্রিত হয়ে যে আলো হয় তা। অনুরূপভাবে কোরআনের নূর যখন ইমানের উপর প্রতিস্থাপিত হয় তখন মানুষ আলোকিত হয়ে যায়। এখানে ওহির আলো এবং ইমানের আলোকে বোঝানো হয়েছে। নূরের উপর নূর। আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তার নূরের দিকে। আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান, পথ দেখানোর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আমাকে তা অর্জন করতে হবে। আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত সমূহ বর্ণনা করেন এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইগুলো আগেই জানিয়ে দিয়েছেন। এরপরে যদি আমরা সতর্ক না হই তাহলে ওইটা হচ্ছে আমাদের ব্যর্থতা।